আমার ভাইরা বন্ধুরা, এই পৃথিবীতে সবচেয়ে দামি দুইটা স্থান হলো মক্কা এবং মদিনা। মক্কা এবং মদিনা এই দুইটা স্থান হলো পৃথিবীতে সবচেয়ে সম্মানিত স্থান, সম্মানিত জায়গা। কারণ কি? কারণ হলো মহাগ্রন্থ আল কুরআন মক্কায় নাজিল হয়েছে, মদিনায় নাজিল হয়েছে। কুরআন শরীফ মক্কা এবং মদিনায় নাজিল হওয়ার কারণে ওই দুই শহরের দাম আল্লাহর কাছে বেড়ে গেছে। বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা বন্ধুরা, যত ফেরেশতা রয়েছে সমস্ত ফেরেশতাদের ভিতরে সবচেয়ে দামি ফেরেশতার নাম হলো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরিল ফেরেশতা সবচেয়ে দামি ফেরেশতা, সবচেয়ে উত্তম ফেরেশতা। কারণ কি? জিবরাইল ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে বিশ্বনবীর নিকট কুরআন শরীফ নিয়ে এসেছেন। জিবরাইল ফেরেশতার ভিতরে কোরআনের সাথে জিবরিল আলাইহিস সালাম সম্পর্ক রাখার কারণে সমস্ত ফেরেশতাদের চেয়ে জিবরাইল ফেরেশতার দাম আল্লাহর কাছে বেড়ে গেছে, সারা বিশ্বের মানুষের কাছে বেড়ে গেছে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, যত মাস আছে সমস্ত মাসের ভিতরে সবচেয়ে দামি মাসের নাম হলো মাহে রমাজান। কারণ কি? ওই মাসের ভিতরে মহাগ্রন্থ আল কুরআন নাজিল করা হয়েছে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। মাহে রমজান এমন একটি মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। আমার ভাইয়েরা বন্ধুরা, কোরআনের সাথে মাস সম্পর্ক রাখার কারণে মাসের দাম আল্লাহর কাছে বেড়ে গেছে। যত রাত্র আছে সমস্ত রাত্র থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দামি রাতের নাম হলো লাইলাতুল কদর। বলেন ঠিক কিনা? কারণ কি? ওই রাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি আল্লাহ কদরের রাতে কোরআন নাজিল করেছি। কোরআনের সাথে রাত্র সম্পর্ক থাকার কারণে ওই রাতের দাম আল্লাহর কাছে বেড়ে গেছে। ওই রাতের দাম তামাম পৃথিবী মানুষের কাছে বেড়ে গেছে। বলেন ঠিক কিনা? আরেকটা নেক যেটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, ওই নেকটা যদি আরেক পাল্লায় রাখা হয়, তামাম পৃথিবী থেকে একটা নেকের দাম আল্লাহর কাছে অনেক অনেক গুণ বেশি। কারণ কি? একটা নেকের দাম এত বেশি। আমার ভাইরা বন্ধুরা, আপনারা জানেন এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, জমিন ধ্বংস হবে, আসমান ধ্বংস হবে। বলেন ঠিক কিনা? 7 জমিন ধ্বংস হবে, 7 আসমান ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না, সব কিছু শেষ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু একটা নেক আমল যেটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, ওই নেক আমলটা কোনোদিন ধ্বংস হবে না। একটা আম গাছে 10টি আম আছে। আওয়াজ দিয়ে বলেন, কয়টি আম? আপনারা কথা বুঝতেছেন? 10টি আম থেকে 5টি আমকে পেরে আনা হলো, অবশিষ্ট কয়টা আছে? একটু বুঝে শুনে উত্তর দেন, কয়টা আছে? আর কোন উত্তর আছে? উত্তর আংশিক, কমপ্লিট উত্তর হয় নাই। কমপ্লিট উত্তর হলো, এই গাছটা কি দুনিয়ার গাছ না জান্নাতের গাছ? যদি দুনিয়ার গাছ হয় 10টা আম থেকে 5টা পেরে আনলে অবশিষ্ট 5টাই থাকবে। যদি এই আম গাছ জান্নাতের আম গাছ হয় 10টা থেকে 5টা পারলে অবশিষ্ট 5টা নয়, 10টাই থাকবে। কারণ জান্নাতের নিয়ামত কখনো শেষ হয়। এই যে সূরা ইখলাস আমরা 3 বার পড়লাম,
কমপ্লিট এক খতমের সওয়াব আল্লাহ পাক আমাদের আমল নামায় দান করেছেন। মাঝে মাঝে মাতা পিতার জন্য ইসালের সওয়াব করবেন, তাহলে ইনশাআল্লাহ এই ইসালের সওয়াবের উসিলায় আপনার মাতা পিতার কবরে আল্লাহ পাক সওয়াব পৌঁছিয়ে দিবেন, তাদেরকে আল্লাহ পাক জান্নাতের বাসিন্দা বানিয়ে দিবেন। এই মহাগ্রন্থ আল কুরআন থেকে ২৭ পারা সূরা আল ওয়াকিয়ার ৭৭ নং আয়াতখানা তেলাওয়াত করেছি। ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআন তেলাওয়াত শুনলে কি খারাপ লাগে, কষ্ট লাগে? কোরআনের আকর্ষণ আগেও ছিল, বর্তমানও আছে, কিয়ামত পর্যন্ত। একটা মজলিসের ভিতরে মিশর থেকে একজন কারি সাহেবকে আনা হয়েছে। মিশরের মানুষের আওয়াজ খুব সুন্দর। ওই মজলিসের ভিতরে মুসলমান, অমুসলমান, হিন্দু, বৌদ্ধ সবাই আছে। মিশরের কারি সাহেব কুরআন শরীফ তেলাওয়াত করা শুরু করে দিয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এক শ্বাসে সূরা ফাতিহা এক শ্বাসে পাঠ করার পরে দেখা গেল সাথে সাথে মজলিসের শেষ থেকে কয়েকজন অমুসলিম দাঁড়িয়ে সাথে সাথে মুসলমান হয়ে গেছে। কোরআনের আকর্ষণ এত বেশি, যার অন্তরে কোরআন থাকে তার অন্তরে শয়তান আসতে পারে না, তার অন্তরে অন্ধকার থাকতে পারে না, অন্ধকার সব কিছু দূর হয়ে যায়। ইন্নাহু লাকুরআনুন কারীম। নিশ্চয় নিশ্চয় এই কোরআন সম্মানিত। আমার সাথে একটু বলেন, নিশ্চয় নিশ্চয় এই কোরআন সম্মানিত। আরো জোরে, নিশ্চয় নিশ্চয় এই কোরআন সম্মানিত। মুহতারাম হাজরিন, এই পৃথিবীতে 3টি কিতাব বেনজির, যার সমকক্ষ কোনো কিতাব এই আসমানের নিচে জমিনের উপরে নাই। তোর মধ্যে একটি হলো মহাগ্রন্থ আল কুরআন, আল কুরআনুল কারীম। এর সমকক্ষ কোনো কিতাব নেই। দ্বিতীয় হলো হাদিস শরীফের ভিতরে লিখিত বুখারী শরীফ, ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল কর্তৃক রচিত বুখারী শরীফ, হাদিস শাস্ত্রে লিখিত বুখারী শরীফের সমকক্ষ কোনো কিতাব এই আসমানের নিচে জমিনের উপরে নাই। 3 নাম্বার, তাসাউফের ক্ষেত্রে লিখিত মাসনবী শরীফ, আল্লামা জালালউদ্দিন রুমি কর্তৃক লিখিত মাসনবী শরীফ। এই 3টি কিতাব বেনজির, যার সমকক্ষ কোনো কিতাব এই আসমানের নিচে জমিনের উপরে থাকতে পারে না, নাই। তোর মধ্যে একটি ছিল মহাগ্রন্থ আল কুরআন। মহাগ্রন্থ আল কুরআনের 90টি নাম রয়েছে। 5টি নাম হলো প্রসিদ্ধ: আল কুরআন, আল ফুরকান, আল কিতাব, আত তানজিল, আজ যিকর। এই হলো 5টি নাম প্রসিদ্ধ। আদম আলাইহিস সালামের উপর যেই আসমানি কিতাব নাজিল হয়েছিল তার নাম কি? সহিফায়ে আদম। ইব্রাহিম নবীর উপর যে আসমানি কিতাব নাজিল হয়েছিল তার নাম কি? সহিফায়ে ইব্রাহিম। সারা পৃথিবীতে তালাশ করে একটা সহিফায়ে আদম পাবেন না, একটা সহিফায়ে ইব্রাহিম পাবেন না, কোথাও নাই। এমনকি আসমানি বড় বড় 3টি কিতাব তাওরীত, জাবুর, ইনজিল, এরও কোনো অস্তিত্ব বিশ্বের ভিতরে নাই, সারা পৃথিবীর ভিতরে নাই। কোথাও একটা অরিজিনাল সহি তাওরাত পাওয়া যাবে না, ইনজিল পাওয়া যাবে না, জাবুর পাওয়া যাবে না, সব কিছু বিকৃত হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে ছিলেন কয় বছর? 37 বছর। এই 37 বছর তিনি পৃথিবীতে ছিলেন। এরপর আল্লাহ পাক ওনাকে আসমানে উঠিয়ে নিয়েছেন। এই 37 বছরের ভিতরে জীবনের কোনো রেকর্ড নাই। ঈসা নবীর আসমানে চলে যাওয়ার 700 বছর পরে
সেন্ট পল নামক একজন পাদ্রী এসে মানুষের কাছে জিজ্ঞেস করে করে বাইবেল রচনা করেছে 700 বছর। এই বাইবেলের ভিতরে আল্লাহর কালাম কত পার্সেন্ট, মানুষের মিশ্রিত কালাম কত পার্সেন্ট, তমিজ করা, পার্থক্য করা কঠিন, বিকৃত হয়ে গেছে। কিন্তু মহাগ্রন্থ আল কুরআনুল কারীম 1400 বছর আগে যেইভাবে নাজিল হয়েছিল, যেই কাইফিয়তে নাজিল হয়েছিল, যেই অবস্থায় নাজিল হয়েছিল, আজকে 1400 বছর হয়ে গেছে। এই 1400 বছরের ভিতরে একটা পারা তো দূরের কথা, একটা সূরা তো দূরের কথা, একটা আয়াত তো দূরের কথা, একটা ওয়ার্ড, একটা শব্দ তো দূরের কথা, একটা নক্তা তো দূরের কথা, একটা হরকত পর্যন্ত পরিবর্তন হয় নাই। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত হবে না। জোরে বলেন ঠিক কিনা? আমাদের কাছে অরিজিনাল কোরআন আছে। কোরআন শব্দের অর্থ কি? মা মা'নাল কোরআন। কোরআনের ডেফিনেশন কি, সংজ্ঞা কি? কোরআন কাকে বলে? কোরআন এটা মাসদার। ওলামায়ে কেরাম বুঝতেছেন কারা ইয়াকরাউ থেকে করউন কোরআন, আবিধানিক অর্থ হলো একত্রিত করা। পরিভাষায় কোরআন এটা মাসদারের দুইটা অর্থ আসে, একটা ইসমে ফাইল, একটা ইসমে মাফউল। কোরআন বাবা না মাকরুন, যাকে পাঠ করা হয়। দেখেন এই সারা বিশ্বের ভিতরে এমন কোন একটা কিতাব নাই, একটা গ্রন্থ নাই, একটা পুস্তিকা নাই, একটা বই নাই যেই বইকে ফার্স্ট টু লাস্ট পড়া হয়, মুখস্থ করা হয়, মুখস্থ রাখা হয়। একটা কিতাব তালাশ করে পাবেন না। একমাত্র মহাগ্রন্থ আল কুরআন, যাকে ফার্স্ট টু লাস্ট মিনাল ইবতিদা ইলাল ইনতিহা, শুরু থেকে শেষ পর্যন্ত পাঠ করা হয়, মুখস্থ করা হয়, মুখস্থ রাখা হয়। বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনকে কোরআন বলা হয়। কোরআনের পারিভাষিক সংজ্ঞা, আল কুরআন হুয়া কিতাবুল্লাহি তাআলা আল মুনাজ্জালু আলা রাসূল আল মাকতুব ফিল মাসাহিফ আল মানকুলু ইলাইনা নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন। কোরআনের ডেফিনেশন, সংজ্ঞা, এমন একটি ঐশী গ্রন্থ, আসমানি কিতাব, যা বিশ্বনবীর উপর নাজিল করা হয়েছে, যা পাণ্ডুলিপিতে লিপিবদ্ধ আছে এবং বিশ্বনবী থেকে আজ পর্যন্ত অবিকল ধারাবাহিকভাবে সন্দেহাতীত বর্ণিত। তা হলো কোরআন। এটা হলো কোরআনের ডেফিনেশন, কোরআনের সংজ্ঞা। আল্লাহ বলেন নিশ্চয় নিশ্চয় এই কোরআন সম্মানিত। কোরআন সম্মানিত কিনা বলেন? কথা বলেন, সম্মানিত কিনা? আমার ভাইরা বন্ধুরা, এই পৃথিবীতে সবচেয়ে দামি দুইটা স্থান হলো মক্কা এবং মদিনা। মক্কা এবং মদিনা, এই দুইটা স্থান হলো পৃথিবীতে সবচেয়ে সম্মানিত স্থান, সম্মানিত জায়গা। কারণ কি? কারণ হলো মহাগ্রন্থ আল কুরআন মক্কায় নাজিল হয়েছে, মদিনায় নাজিল হয়েছে। কুরআন শরীফ মক্কা এবং মদিনায় নাজিল হওয়ার কারণে ওই দুই শহরের দাম আল্লাহর কাছে বেড়ে গেছে। বলেন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, যত ফেরেশতা রয়েছে, সমস্ত ফেরেশতাদের ভিতরে সবচেয়ে দামি ফেরেশতার নাম হলো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরিল ফেরেশতা সবচেয়ে দামি ফেরেশতা, সবচেয়ে উত্তম ফেরেশতা। কারণ কি? জিবরাইল ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে বিশ্বনবীর নিকট কুরআন শরীফ নিয়ে এসেছেন। জিবরাইল ফেরেশতার ভিতরে কোরআনের সাথে জিবরিল আলাইহিস সালাম সম্পর্ক রাখার কারণে সমস্ত ফেরেশতাদের চেয়ে জিবরাইল ফেরেশতার দাম আল্লাহর কাছে বেড়ে গেছে, সারা বিশ্বের মানুষের কাছে বেড়ে গেছে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, যত মাস আছে সমস্ত মাসের ভিতরে সবচেয়ে দামি মাসের নাম হলো মাহে রমাজান। কারণ কি? ওই মাসের ভিতরে মহাগ্রন্থ আল কুরআন নাজিল করা হয়েছে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। মাহে রমজান এমন একটি মাস যেই মাসে কুরআন নাজিল করা হয়েছে।
আমার ভাইয়েরা বন্ধুরা, কোরআনের সাথে মাস সম্পর্ক রাখার কারণে মাসের দাম আল্লাহর কাছে বেড়ে গেছে। যত রাত্র আছে সমস্ত রাত্র থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দামি রাতের নাম হলো লাইলাতুল কদর। বলেন ঠিক কিনা? কারণ কি ওই রাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাজিল করেছেন। আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ কদরের রাতে কোরআন নাজিল করেছি। কোরআনের সাথে রাত্র সম্পর্ক থাকার কারণে ওই রাতের দাম আল্লাহর কাছে বেড়ে গেছে। ওই রাতের দাম তামাম পৃথিবী মানুষের কাছে বেড়ে গেছে। বলেন ঠিক কিনা? স্থানের দাম বাড়লো কোরআনের সাথে তাআল্লুক সম্পর্ক রাখার কারণে। ফেরেশতার দাম বাড়লো কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে। মাসের দাম বাড়লো কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে। রাতের দাম বাড়লো কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে। আমি আর আপনি যদি কোরআনের সাথে সম্পর্ক রাখি, আমাদের দাম বাড়বে কিনা? কথা বলেন, বাড়বে কিনা? অবশ্যই বাড়বে। মুহতারাম হাজিরিন, আমি আজকের আলোচনা করতে চাই আল খুতবাতু ফি আহাম্মিয়াতি তালিমিল কোরআন, কোরআনের শিক্ষার গুরুত্ব। কোরআনের শিক্ষার গুরুত্ব সম্পর্কে অল্প পরিসরে ইনশাআল্লাহ আলোচনা করার প্রয়াস চালাবো, যদি আল্লাহ পাক তৌফিক দান করেন। আমাদের এই দেশে দুই ধরনের শিক্ষা ব্যবস্থা চালু আছে। একটু আওয়াজ দিয়ে বলেন কয় ধরনের? আরো জোরে, কয় ধরনের শিক্ষা ব্যবস্থা? এক হলো জাগতিক শিক্ষা, আরেক হলো ধর্মীয় শিক্ষা। জাগতিক শিক্ষা স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ভিতরে শিক্ষা দেওয়া হয়। আর ধর্মীয় শিক্ষা, কোরআনের শিক্ষা, ইসলামী শিক্ষা মাদ্রাসার ভিতরে শিক্ষা দেওয়া হয়। যারা যারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হবে তাদের কি লাভ, কি পুরস্কার, চলুন হাদিসের আলোকে আমরা কিছু আলোচনা করি। এক নাম্বার শুনেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যদি একটি ছেলে বা একটি মেয়ে ডিগ্রি নিয়ে আসে, তাহলে ওই বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ কি ওই ছেলে বা মেয়ের মাতা পিতাকে কোনো কিছু পুরস্কার দেয়? কথা বলেন, দেয় না। একটা ছেলে ডাক্তার হইল, ইঞ্জিনিয়ার হইল, এই ডাক্তার ইঞ্জিনিয়ারের মাতা পিতাকে কর্তৃপক্ষ কিছু দিবে? কিছুই দিবে না। কিন্তু একটা ছেলে যদি হাফেজ হয়, আলেম হয়, মুফতি হয়, কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়, আল্লাহ পাক তাকে কি দিবেন? খুলেন হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বর হাদিসে বলেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি ألبس والداه تاجا يوم القيامة زوءه أحسن من زوء الشمس। পয়গম্বর হাদিসে বলেন, যে ব্যক্তি কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে, কোরআনের উপর আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির মাতা পিতাকে কিয়ামতের ময়দানে এক একটা করে নূরের টুপি আল্লাহ পরাইয়া দিবেন। আমার ভাইরা বন্ধুরা, কিয়ামতের ময়দান এমন একটি মাঠ, এমন একটি ময়দান, যে মাঠের ভিতরে সমস্ত নবীরা উপস্থিত থাকবেন, সমস্ত ফেরেশতারা উপস্থিত থাকবে, সমস্ত জিন্নাতরা উপস্থিত থাকবে, সমস্ত সাহাবীরা উপস্থিত থাকবে, সমস্ত আল্লাহর ওলিরা উপস্থিত থাকবে, আপনারাও উপস্থিত থাকবেন। তামাম মাখলুকাত কিয়ামতের ময়দানে উপস্থিত থাকবে রে মুমিন। ওই বিশাল ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনের শিক্ষায় শিক্ষিত ব্যক্তির মাতা পিতাকে এক একটা করে নূরের টুপি পরাইয়া দেন, বলেন দেখি সম্মানটা সেই দিন কত বড় হবে। কথা বুঝতেছেন নি? ঘুম আসতেছে? বয়ান কি খারাপ লাগতেছে আপনাদের? বলেন আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ পাক তাফসীর মাহফিলকে কবুল করে এলাকার ভিতরে হেদায়েতের জরিয়া বানিয়ে দেন।
সমস্ত নবীদের সামনে, ফেরেশতাদের সামনে, সাহাবীদের সামনে, ওলিদের সামনে আল্লাহ যদি ওই কোরআনের শিক্ষায় শিক্ষিত ব্যক্তির মাতা পিতাকে এক একটা করে নূরের টুপি পরান, বলেন দেখি সেই দিন সম্মানটা কত বড় হবে। এই সম্মান আপনারা চাননি, কথা বলে না, চাননি? তাহলে আল্লাহ পাক আমাদেরকে সেই সম্মান নসিব করুক, জোরে আমিন বলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, যেই সন্তান কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সন্তানকে কি পুরস্কার দিবেন? ইউকালু লিসাহিবিল কুরআনি ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া فإن منزلتك عند آخر آية تقرأها يقال لصاحب القرآن কিয়ামতের ময়দানে সাহেবে কোরআনকে বলা হবে। সাহেবে কোরআনকে, এখানে সেন্টেন্সটা নবীজি কি ব্যবহার করলেন? ইউকালু লিসাহিবিল কুরআন, সাহেবে কোরআনকে বলা হবে। এখানে হাফেজে কোরআন শব্দ বলা হয় নাই, আলেমে কোরআন বলা হয় নাই, কি বলা হয়েছে? সাহেবে কোরআন। সাহেবে কোরআন কাকে বলে? মুহাদ্দিসিনে কেরাম বলেন, মান লাজামা বিত্তিলাওয়াতি ওয়াল আমালি বিহি, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, কোরআন মতে আমল করবে, চাই হাফেজ হোক, চাই মুফতি হোক, চাই মুহাদ্দিস হোক, তাকে বলা হয় সাহেবে কোরআন। জোরে বলে সুবহানাল্লাহ। ইউকালু লিসাহিবিল কুরআন, কোরআনের শিক্ষায় শিক্ষিত ব্যক্তিকে বলা হবে ইকরা, তুমি আমি আল্লাহর সামনে কোরআন তেলাওয়াত করো। কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেমন তুমি দুনিয়াতে কোরআন তেলাওয়াত করতে। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার মানজিলা, তোমার মাকাম হলো সর্বশেষ ওই আয়াত, যে আয়াতটা পরে তুমি শেষ করবে রে কোরআনের শিক্ষায় শিক্ষিত ব্যক্তি। আল্লাহর অর্ডার পাওয়ার পরে, আল্লাহর হুকুম পাওয়ার পরে সাহাবে কোরআন সমস্ত নবীদের সামনে, সমস্ত ফেরেশতাদের সামনে, সমস্ত সাহাবীদের সামনে কোরআন তেলাওয়াত করা শুরু করে দিবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাথে সাথে জান্নাতের বাড়িটা একতলা হয়ে যাবে। সাহাবে কোরআন যখন পড়বে আর রহমানির রহিম, সাথে সাথে জান্নাতের বাড়িটা দোতলা হয়ে যাবে। সাহাবে কোরআন যখন তেলাওয়াত করবে মালিকি ইয়াউমিদ্দিন, সাথে সাথে জান্নাতের বাড়িটা তিনতলা হয়ে যাবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, সাহাবে কোরআন, কোরআনের শিক্ষায় শিক্ষিত ব্যক্তি যখন আল্লাহর সামনে দাঁড়াইয়া, সমস্ত নবীদের সামনে দাঁড়াইয়া, সমস্ত ফেরেশতাদের সামনে দাঁড়াইয়া সূরা ফাতিহার শুরু থেকে নিয়ে সূরা নাসের শেষ পর্যন্ত 6666 খানা আয়াত তেলাওয়াত করবে, জান্নাতের ভিতরে 6666 তলা বাড়ির মালিক হয়ে যাবে। কোরআন পরে ঠকলো না জিতলো? কথা বলে না, ঠকলো না জিতলো? লস না লাভ? বলেন দেখি, এই পৃথিবীতে সবচেয়ে বড় বাড়িটা কয়তলা? বুরুজ দুবাই, বুরুজ মালয়েশিয়া, টাওয়ার 100 তলা, বুরুজ দুবাই 165 তলা। আমার ভাইরা, বন্ধুরা, এই পৃথিবীতে সবচেয়ে বড় বাড়িটা হলো 165 তলা। এর উপরে আর কোনো বাড়ি এই পৃথিবীতে নাই। কিন্তু কুরআনওয়ালাকে আল্লাহ রাব্বুল আলামিন যে বাড়িটা জান্নাতে দিবেন, ওই বাড়িটা হবে 6666 তলা। আচ্ছা, এবার যদি আপনি জিজ্ঞেস করেন, 165 তলা বাড়ির মালিক, তুমি এই বাড়িতে কয়দিন থাকবে? লোকটা বলবে, বোকা, বেকুফ কোথাকার। এটা কোনো প্রশ্ন হইল না? কয়দিন থাকবো? আল্লাহ যতদিন রাখেন ততদিন, ঠিক কিনা বলেন?
আল্লাহ রাখেন মানে হইতে পারে একদিন, ঠিক কিনা, হইতে পারে এক সপ্তাহ, হতে পারে এক মাস, হতে পারে 1 বছর, 10 বছর, 100 বছর, এরপরে শেষ, মালিকানা খতম, মুনকাতে হয়ে যায়। কিন্তু ওই 6000 বাড়ির মালিককে যদি বলা হয়, রে কোরআনের শিক্ষায় শিক্ষিত ব্যক্তি, এই যে 6000 বাড়ির মালিক তুমি হয়ে গেলা, এই বাড়িতে তুমি কয়দিন থাকবে? কোরআনওয়ালা জবাব দিবে, রে মহান আল্লাহ যতদিন থাকেন ততদিন। আল্লাহ কয়দিন থাকবেন? 100 বছর, 500 বছর, অনন্ত অসীমকাল, লা নেহায়া, যার কোনো সীমা রেখা নাই, কদিমুন বেলা ইবতিদাইন, যার কোনো সীমা রেখা নাই। আল্লাহ যতদিন থাকবেন জান্নাত ততদিন থাকবে, আর জান্নাত যতদিন থাকবে সেই বিশাল বাড়ির মালিকানা কোরআনওয়ালার ততদিন থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের দেশে আজকে কোরআনের শিক্ষার কোনো দাম নাই। মক্তবের বেতন 5000 টাকা, 10,000 টাকা, ঠিক কিনা বলেন? কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আরো 3 মাস 4 মাস বাকি। যদি প্রাইভেট মাস্টার রাখা হয়, একজন ধর্মীয় শিক্ষকের বেতন 500 টাকা, আর একটা নাস্তিক এসে গান শিখাবে, তার বেতন 5000 টাকা, ঠিক কিনা বলেন? পরিষ্কার শুনে রাখেন, কান খুলে শুনে রাখেন, যেই সমস্ত মাতা পিতা কোরআনের শিক্ষার উপর দুনিয়ার শিক্ষাকে প্রাধান্য দিবে, ওই সকল মাতা পিতার ঘরে বায়েজিদ বুস্তামি হবে না তাসলিমা নাসরিন হবে? বায়েজিদ বুস্তামি হবে না তাসলিমা নাসরিন হবে? তাসলিমা নাসরিন হবে। যেই সমস্ত মাতা পিতা কোরআনের শিক্ষার উপর জাগতিক শিক্ষাকে প্রাধান্য দিবে, ওই সমস্ত মাতা পিতা যখন বৃদ্ধ হবে, সন্তান তাদের খেদমত করবে না, তাদেরকে সুজা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে। বলেন ঠিক কিনা? পরিষ্কার ভাষায় বলতে চায়, মুহতারাম হাজিরিন, এই বৃদ্ধাশ্রমগুলো অভিশপ্ত আশ্রম। সন্তান মাতা পিতার খেদমত না করে বুড়ো বয়সে, বৃদ্ধ বয়সে তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দেয়। একমাত্র কারণ হলো ওই সমস্ত সন্তানকে মাতা পিতা কি করে নাই? ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে নাই। এই জন্য আজকে মাতা পিতার এই অবস্থা। বলেন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, কোরআনের শিক্ষায় শিক্ষিত হলে পরিবারের কি লাভ, পরিবারের কি হবে? পয়গম্বর হাদিসে বলেন, মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর হাদিসে বলেন, মান ক্বরাআল কুরআন, যে ব্যক্তি কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে, ফাস্তাযহারাহু, কোরআনকে ঠিক রাখবে, মুখস্থ রাখবে, কোরআন মতে আমল করবে, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, কোরআনের হালালকে হালাল জেনে আমল করবে, হারামকে হারাম জেনে বর্জন করবে। রে মুমিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাইবেন এবং তার পরিবার থেকে 10টা জাহান্নামীকে সুপারিশ করে করে হাফেজে কোরআন, আলেমে কোরআন, কারিয়ে কোরআন জান্নাতে নিয়ে যাবে। কয়জনকে বাঁচাইল? কথা বলেন, কয়জনকে বাঁচাইল? 10 জন। প্রেসিডেন্টের পাওয়ার আল্লাহ পাক আপনার সন্তানের হাতে সেই দিন দান করবে। একটা লোক ফাঁসির রায় হয়ে গেছে, সব কিছু প্রস্তুত, তাকে ফাঁসি দেওয়া হবে। এমন সময় দেশের রাষ্ট্রপতি বলল, এই বেটা ছেড়ে দে, আমি তাকে মাফ করে দিলাম। এই দেশে একটা আইন আছে, আপনারা জানেন কিনা, ফাঁসির আসামিকে রাষ্ট্রপতি ইচ্ছা করলে মাফ করতে পারে। এটা তার সাংবিধানিক অধিকার। জোরে বলেন ঠিক কিনা? এই আইনটা দেশে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে
আপনার হাফেজ আলেমের ছেলেকে, হাফেজ আলেম ছেলেটাকে আল্লাহ পাক বলবেন যাও তোমার পরিবার থেকে 10 জন, মতান্তরে 70 জন, মতান্তরে অসংখ্য অগণিত জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। এরকম একটা স্পেশাল পাওয়ার কিয়ামতের মাঠে আপনাদের সন্তানদের থাকুক, চান কিনা? কথা বলে না, চান কিনা? এই যে পিসকামতাল মদিনাতুল উলুম মাদ্রাসা এখানে আছে, এই মাদ্রাসাটি টিকে থাকবে না বন্ধ হয়ে যাবে? কথা বলে না, টিকে থাকবে না বন্ধ হয়ে যাবে? আওয়াজটা হইল মন্দের বালা। মন্দের বালা বুঝেননি? এক লোক সারা জীবন কাফন চুরি করত। মৃত্যুর সময় ছেলেদেরকে বলল, এই সারা জীবন কাফন চুরি করে আমি তোদেরকে লালন পালন করেছি, আমার মৃত্যুর পরে তোরা এমন কাজ করিস যেন এলাকার লোকেরা আমার সুনাম কয়, আমার বদনামটা মুছে যায়। এই কথা বলে লোকটা মারা গেল। তার মৃত্যুর পরে তার সন্তানেরা এখন কাফনও চুরি করে, লাশটাও চুরি করে। অপরাধ বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? এলাকার লোকেরা বলে, দেখো দেখো, তার তুলনায়, এই ছেলেদের তুলনায় তাদের পিতাই ভালো ছিল। তো এই যে একটা ভালো বললো, এটাকে আসল ভালো না মন্দের ভালো? বলেন আসল ভালো না মন্দের ভালো? মুহতারাম হাজরিন, এই মাদ্রাসা টিকে থাকবে না বন্ধ হয়ে যাবে? আওয়াজ দিয়ে বলেন, টিকে থাকবে না বন্ধ হয়ে যাবে? আজকের মহাসম্মেলন থেকে আমি ঘোষণা করতে চাই, যদি মাদ্রাসার প্রয়োজনে, মাদ্রাসার খাতিরে আপনাদের কাউকে ডাকা হয়, পরামর্শ চাওয়া হয়, এরকম আর্থিক সহযোগিতা চাওয়া হয়, সর্বাত্মক শ্রম দেওয়া চাওয়া হয়, আপনারা সর্বাত্মক শ্রম দিয়ে এই মাদ্রাসাকে উন্নীত করে দাওরায়ে হাদিস পর্যন্ত, মাস্টার্স পর্যন্ত মাদ্রাসা উন্নীত হোক, এটা আপনারা চান কিনা? হাত উঠা। আল্লাহ পাক প্রত্যেকটা হাত কবুল করে জোরে আমিন বলেন। হাত নামা। কোরআনের শিক্ষা ছাড়া কোনো মুক্তি নাই। এই দেশের সবচেয়ে বড় রোগ হলো দুর্নীতি, বলেন ঠিক কিনা? দেশের দুর্নীতিবাজরা দেশের টাকা মেরে বাহিরে পাচার করে বেগম পাড়ায় বাড়ি বানিয়ে আজকে দেশটাকে 12টা না 14টা বাজায় ছাড়ছে, ঠিক কিনা বলে? এক লোক ডাব গাছে উঠছে, ডাব গাছে এখন আর নামতে পারে না, কান্নাকাটি করতেছে, আহারে আমি কেমনে নামবো? এলাকার কিছু মুরল থাকে, মুরল, তো লোকেরা সমস্যায় পড়লে মুরলের কাছে যায়, গিয়ে বলছে, মুরল মশাই কি রে, ওই একটা লোক ডাব গাছে উঠছে, এখন তো নামতে পারতেছে না, আপনি পরামর্শ দেন। কত বেড়া, এটা ব্যাপার, বেটকি দিয়া শেষ, সাথে সাথে মৃত্যু হয়ে গেছে। হুজুর, লোকটা তো মারা গেছে। এবার মুরল মশাই কয়, এই বেকুফ কোথাকার, এর হায়াত নাই, মারা গেছে, তা আমি কি করব? আমি তো কত মানুষকে এই পদ্ধতিতে কূপ থেকে টেনে টেনে তুলে বাঁচিয়েছি, লোকটাকে আমি বাঁচাইতে পারলাম না, মারা গেছে, আমার কোনো দোষ আছে? মুহতারাম হাজিরিন, যতদিন পর্যন্ত কোরআনের শিক্ষা এই দেশে বাস্তবায়ন না হবে, যতদিন পর্যন্ত কোরআনের শিক্ষা বাংলার সংসদে না হবে, যতদিন পর্যন্ত বাংলার সংসদে কোরআনের আইন দিয়ে সংসদ পরিচালনা না হবে, দেশ পরিচালনা না হবে, ততদিন পর্যন্ত সরকার আসবে, সরকার যাবে, নেতার পরিবর্তন হবে, নেত্রীর পরিবর্তন হবে, কিন্তু জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। যদি জনগণের ভাগ্যের পরিবর্তন করতে হয়, কোরআনের আইন মতে দেশ পরিচালনা করতে, বলেন ঠিক কিনা? জিনা করছে, দর্শন, জিনা করছে, জেলে ঢুকাইছে, এখন জেল থেকে বের হয়ে এসে সে আরো ডবল জিনা করে, 100 জিনা করছে, সেঞ্চুরি, সরকার পুরস্কৃত করতেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ইসলামের আইন, যদি সে বাকেরা হয়, অবিবাহিত হয়, তাকে বেত্রাঘাত করা, 80টা বেত্রাঘাত, বিবাহিত হলে তাকে কোমর পর্যন্ত মাটির নিচে গেথে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করে দাও। এটা হলো জিনার শাস্তি, চুরির শাস্তি। আজকে চুরকে জেলে ঢুকানো হচ্ছে, জেল থেকে বের হয়ে আসে সে ডাকাত হইতেছে, বলেন ঠিক কিনা? যদি আপনাদের এই মাদ্রাসার সামনে ঈদগার মাঠে যদি একজন চোরের হাত
কবজি পর্যন্ত কেটে দেওয়া হইতো, আর সকলে আপনারা দেখতেন এই এলাকা থেকে চুরি কিয়ামত পর্যন্ত বিদায় নিত। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আমার সময় শেষ হয়ে গেছে, শেষ করে দিচ্ছি। বলতেছিলাম এই যে একটা মাদ্রাসা, মদিনাতুল উলুম নয় মাদ্রাসা, এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। এটা হলো দারুল উলুম দেওবন্দের শাখা। এই মাদ্রাসাটি হলো দারুল উলুম দেওবন্দের শাখা। 1866 সনের 15ই মে 30শে মুহররম ঐতিহাসিক দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছিল। সাত্তা মসজিদের আঙ্গিনায় ডালিম গাছের নিচে। আসমান হলো ছাদ, জমিন হলো বিছানা, আল্লাহ হলেন অভিভাবক। এই দারুল উলুম দেওবন্দ আস্তে আস্তে সম্প্রসারিত হতে হতে আজকে সারা বিশ্বে তার শাখা ছড়িয়ে আছে। এই যে দারুল উলুম দেওবন্দের একটা শাখা হলো আমাদের এই মাদ্রাসাটি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দারুল উলুম দেওবন্দের মুহতামিম শাহ রফিউদ্দিন রহিমাহুল্লাহু তাআলা 10 বছর বয়স। স্বপ্নে দেখতেছেন খানায়ে কাবার ছাদে দাঁড়িয়ে আছে, 2 হাতের 10 আঙ্গুল, 2 পায়ের 10 আঙ্গুল থেকে পানির ঝর্ণা, পানির নহর বের হয়ে গেছে। এই স্বপ্নে দেখার পরে স্বপ্নর তাবির, স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞেস করেন উনার মামা আব্দুস সামিয়ের নিকট রাহিমাহুল্লাহ তাআলা। মামা আব্দুস সামি বলেন, বাইগনা তোর কপাল লাগছে কি? এই স্বপ্নের ব্যাখ্যা হলো যে তোর দ্বারা আল্লাহ পাক এমন একটা খেদমত নিবেন। কি খেদমত? তিনি ছিলেন কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাই। এই কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাই স্বপ্নে দেখতেছেন খানায়ে কাবার বরে তিনি দাঁড়িয়ে আছেন। 20 আঙ্গুল থেকে পানির ঝর্ণা চালু হয়ে গেছে। আল্লাহ পাক তোমার দ্বারা এমন একটা খেদমত নিবেন যে সারা পৃথিবীতে খেদমত ছড়িয়ে পড়বে। তা হলো কওমি মাদ্রাসা। দেখেন এই যে মাদ্রাসাগুলো চালু আছে, আমরা শুধু এদেরকে আক্ষরিক জ্ঞান শিখাই না, এলেমের সাথে আমল, শিক্ষার সাথে দীক্ষা আমরা এদেরকে শিখাই। দেখেন একটা ছেলে লম্বা কুর্তা পরে, মাথায় পাগড়ি পরে, এই যে নামাজে যায়, নামাজে আসে। আল্লাহ পাক এই সমস্ত ছাত্রদেরকে দেখলে মনে হয় যে তারা ফেরেশতা। বলেন ঠিক কিনা? ফেরেশতার মতন মনে হয় না? তারা কোনো দাঁড়ায় প্রস্রাব করে দেখছেন? কোনো ছাত্রকে দাঁড়ায় প্রস্রাব করতে দেখছেন? কিন্তু কলেজ ইউনিভার্সিটি ছেলেরা দাঁড়ায় প্রস্রাব করে কিনা? যারা বলেন করে কিনা? এলেমের সাথে আমল, শিক্ষার সাথে দীক্ষা এখানে তাদেরকে শেখানো হইতেছে। মাদ্রাসার প্রিন্সিপাল, দেশের সুনামধন্য আলেম, বিশিষ্ট ওয়াইজ আমার ভাই মুফতি এনামুল হক আশরাফি, আল্লাহ তার হায়াতে বরকত দেখ, সকলে বলেন আমিন। এই মাদ্রাসাকে পরিচালনা করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আল্লাহ পাক এই সম্মেলনকে ভরপুর কামিয়াবি দান করুক, সকলে বলেন आमीन। जो कुछ के हवा करम से तेरे, और जो कुछ के होगा तेरे करम से होगा। वमा अलैना इल्लल बलाग।